হালকা হাওয়া আর মিষ্টি রৌদ্রের মাঝে আমরা এসেছি একেবারে ভারত বাংলাদেশ সীমান্তের কাছাকাছি ইছামতি নদীর ধারে। প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে আমরা ফাইনালি চলে এসেছি একেবারে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি ইছামতি নদীর ধারে। তো এখানকার ভিউটা কি অসাধারণ ছিল, তার জন্য আপনাদেরকে একটু দেখালাম। তো দেখতে থাকো, আরও অনেক কিছু দেখাচ্ছি আপনাদেরকে। ফাইনালি পৌঁছে গেলাম ইছামতি নদীর ধারে। এতক্ষণ চলতে চলতে কখন যে পৌঁছে গেলাম পারলাম না। আমাদের পায়ের নিচে এখন ভারতের মাটি, আর ওই দিকে দেখা যাচ্ছে বাংলাদেশ সীমান্ত। আবার ওই দিকে দেখা যাচ্ছে কিছু মাঝি মাছ ধরছে, কেউ আবার জাল ফেলছে, কেউ আবার নৌকা চালাচ্ছে। নদীর স্রোতে সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে তারা মাছ ধরছে। আরো একটু সামনে এগিয়ে একটা বিশেষ জিনিস দেখলাম, একটা জেলে ভাই মাছ ধরছে। দৃশ্যটা দেখতে খুব সুন্দর লাগছিল, তাই একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম। তো মাছ ধরার দেখছিলাম। আজকের দিনটা ছিল অসাধারণ। হালকা হাওয়া, বিকালের রৌদ্র, মনটা যেন ভরে উঠলো। পরিবেশটা ছিল খুব দারুণ, তাই আমি একটু পিছনের দিকে তাকিয়ে দেখলাম পিছনের দিকটা ভিউটা খুব সুন্দর আসছিল। তো আমরা এখন ওই দিকটায় যাব। তো ওই দিকটায় গিয়ে দেখব কেমন লাগছে ওই দিকটা। সেখানকার সৌন্দর্য, এমন মুহূর্ত সত্যি আমার হৃদয় ছুঁয়ে যায়। তো এটা আমাদের গাড়ি, এই গাড়িতে করে আজকে আমরা এসছি। এইদিকে আসার পরে দেখতে পেলাম পাশে তারের কাটার বেড়া দেওয়া আছে, তবুও সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম দৃশ্যটা ততই অসাধারণ ছিল। পাশে নদী, ওই সাইডে বাংলাদেশ, মনটা এক অন্যরকম আবেগে ভরে উঠছিল। সামনের দিকে আগাতেই চোখে পড়ল ওপারে বাংলাদেশ, মাঝখানে নদী। সেই নদীর বুকে কিছু জেলে তাদের জাল ফেলে রেখেছে কিছু মাছ ধরার আশায়। দৃশ্যটা ছিল একেবারেই মুগ্ধ করার মতো। আবার অন্যদিকে কিছুটা বিকালের নরম রোদে আলোকিত এক নদীর পাড়, চারিপাশে সবুজ গাছপালার মাঝখানে বয়ে চলেছে শান্ত নদী। পাশেই আছে তারের বেড়া, সামনের প্রাকৃতিক দৃশ্য। তো সামনের দিকে যেতে যেতে হঠাৎ চোখে পড়লো উঁচু একটা বসার জায়গা তৈরি করা আছে। দেখে বুঝতে পেরে গিয়েছিলাম যে এটা সেনারক্ষী বাহিনীদের জন্য তৈরি করা হয়েছে। হালকা হাওয়া আর রৌদ্রের মাঝে আমি একটু এখানে বসে পড়লাম আর চারিপাশটা দেখছিলাম কেমন লাগছে। আমার বন্ধুকে বললাম একটু ফটো তুলে দে। তো ফটো তোলা শেষ করেই নিচের দিকে যেতেই দেখতে পেলাম একটা নতুন করে ছোট্ট পার্ক তৈরি করা হয়েছে নদীর ধারে। তো বেশি কথা না বাড়িয়েই পার্কের উপরে উঠে পড়লাম। উঠেই দেখতে পেলাম যে এখানে বাচ্চাদের জন্য কিছু খেলনার জিনিস তৈরি করা হয়েছে। তো দেখেই বুঝতে পারলাম যে এগুলো আমাদের জন্য না। এখানে আমি কিছুক্ষণ বসে থাকলাম, নীরব পরিবেশ। সামনেই দেখতে পেলাম নদীর ধারে একটা ছোট্ট টোপ তৈরি করা আছে। তো তার ভিতরে দুটো ছাগল বসেছিল, আর মাথার উপর হালকা হাওয়া ও রোদ, সব মিলিয়ে মুহূর্তটা হৃদয় ছোঁয়ার মতো লাগছিল। তো নদীর ধারে কিছু বাঁশ দেখতে পেলাম, জানি না কিসের জন্য এগুলো দেওয়া হয়েছে। আবার এইদিকে দেখলাম সাদা বস্তায় করে কিছু জিনিস রাখা হয়েছে। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। এই ভিডিও